হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি, বাঁধাকপি গাজরের পকোড়া। এই রেসিপিটা যতটা টেস্টি ঠিক ততটাই সহজে তৈরি করা যায়। তাহলে চলো জেনে নিই এই রেসিপিটা করতে আমাদের কি কি লাগবে। বাঁধাকপি গাজরের পকোড়া বানাতে আমাদের তো অবশ্যই বাঁধাকপি লাগবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি, যেটা অর্ধেকটা আমি এখানে কুচিয়ে জল ঝরিয়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের গাজর, যেটা কুচিয়ে রেখেছি। এরপর একটা মিক্সিং বোলে আমি এই বাঁধাকপিটা এখানে দিয়ে দিই। এরপর অল্প নুন দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। নুন দিলে বাঁধাকপির থেকে যে এক্সেস জলটা থাকে বেরিয়ে যাবে। আর আমি কিন্তু বাঁধাকপিটা কুচিয়ে তার জলটা কিন্তু আমি ঝরিয়ে অনেকক্ষণ। এরপরে দিয়ে দিলাম গাজর, অল্প হলুদ গুঁড়ো, ময়দা 2 চামচ, চালের গুঁড়ো 1 চামচ, কর্নফ্লাওয়ার 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো, ভাজা মশলা 1/2 চামচের মতো। এই ভাজা মশলার মধ্যে আমার গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা একসাথে ডাস্ট করে রাখা আছে। আর সেই ভাজা মশলায় আমি 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এরপরে আমি সবগুলোকে একসাথে মিক্স করব। তো এটা আমি ভালো করে মিক্স করে নেব। এরপর আমি মিক্সচারটাকে এরকম বল শেপে করে নেব। এই বলটা যেন একটু টাইট হবে, আদারওয়াইজ সমস্ত ভেজিটেবলসগুলো কিন্তু আমার খুলে যাবে। এরপরে এই সমস্ত বলগুলো আমি ফ্রাই করে নেব। তো তেল আমার গরম হয়ে গেছে, তো একে একে বলগুলো আমি ছেড়ে দিচ্ছি। এবার হালকা করে একটু ব্রাউন করে ভাজবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে। তো দেখো আমার কিন্তু এই বলগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন মোটামুটি হয়ে গেছে। এরপর এগুলো আমি একটা গোলে তুলে নিচ্ছি। এটা কিন্তু আমি একদম লো ফ্লেমে কিন্তু ফ্রাইটা করব। এটা ইভিনিং স্ন্যাক্স হোক, বা কোনো গেস্ট বাড়িতে চলে এলো হঠাৎ করে, বা দুপুরে ভাতের সাথে ঘি হোক বা বাটার, সব কিছুর সাথে বাঁধাকপি গাজরের এই পকোড়াটা একদম জমে যাবে। তাহলে বাড়িতে ঝটফট ট্রাই করে ফেলো এই বাঁধাকপি গাজরের পকোড়া। আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো। তো এটাও আমার কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এটাও আমি বলে, আর আমি এখানে যে চালের গুঁড়োটা ইউজ করেছি সেটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি, কোনো রকম কিন্তু বাইরে থেকে।
তো দেখো, বাঁধাকপি গাজরের পকোড়া কিন্তু একদম রেডি। যদি তোমাদের পুরো রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ সাপোর্ট করো। Thanks for watching and see you in the next video.